মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমার সারা গা দেখতেই পাচ্ছ যে মানে মুখ টুক দিয়ে এইখানটা দিয়ে মানে পুরো ঘেমে গেছে। আর জামাটাও পুরো ঘেমে চুপচুপ করছে, কারণ মনে হচ্ছে আমি চান করে উঠেছি, এটাই মনে হচ্ছে। আর মাথা টাথা দিয়ে দেখো এতটাই গরম পড়েছে যে মানে কি বলবো, ভেবেছিলাম ষষ্ঠীতে হয়তো গরম পড়বে না, কিন্তু মানে এত গরম পড়েছে। মেঘলা ওয়েদার তো দেখো, রোদ্দুর হালকা একদম রোদ্দুর, কিন্তু প্রচুর গরম পড়েছে কালকে রাতের থেকে। কানেরটা শুধু হয়ে যায়। এই যে এর জন্য রান্নাঘরেতে আসলাম। আরও মানে রান্নাঘরে মানে কেউ বলবে যে আমি হলো ঘেমেছি, সবাই বলবে আমি চান করেছি। কালকে এরকম চান করে উঠেছিলাম, জানো না তো। মানে তারপরে মানে ঘেমে হয়ে গেছিলাম, তো পরে চান করেছি। আমার শরীর আর ছেড়ে দিয়েছে, আর মানে কোনো কিছু করতে ইচ্ছেই করছে না, ভালোই লাগছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকে। এর জন্য আমি হলো শুয়েছিলাম কালকে, আর কোনো কাজ করিনি। আর তোমরা তো এটা দেখতেই পেলে, তোমাদের দেখালাম। ওটা কি বলো তো, ওটা হলো মৌরির জল। কেউ খারাপ কিছু ভেবো না, ওটা মৌরির জল। ওটা হলো মানে তোমাদের দাদাভাই খায়। মৌরির জল খেলে কি পেটটা ঠান্ডা রাখে, এর জন্যই ও মৌরির জলটা খায়। এই কয়দিন ধরে আবার দেওয়া হচ্ছে। আর আমাদের আজকে মানে জামাই ষষ্ঠীতে আর যাওয়া হলো না কি, এবার যাবই না বলেছিলাম। তারপরে হচ্ছে কি হলো, লোকনাথ পুজো আছে, দেখি লোকনাথ পুজোতে যদি যেতে পারি তাহলে যাব। এখন না, যদি এখন ঠাকুর টানে তাহলে অবশ্যই যাব, আর ঠাকুর না টানলে কিছু করার নেই। আর জামাই ষষ্ঠী আজকে, অনেক জামাইদের অনেক শুভেচ্ছা জানাই জামাই ষষ্ঠীর দিন। কেননা সব জামাইরা মানে আজকে ভালো মন্দ খাবে। আর আমাদের মানে আজকে হলো বিশেষ একটা দিন আছে আমাদের বাড়িতে, জানো না তো। পরে বলবো, হ্যাঁ, এটা তোমাদের এখন বলবো না। দেখো খুব পরিষ্কার লাগছে মুখটা, মনে হচ্ছে মেকআপ করে এসেছি, কিন্তু আদৌ কোনো মেকআপ নয়। আমার হলো মুখটা পুরো তেল তেল করছে ঘামে। আজকে বললামই তো বিশেষ দিন আছে, পরে বলবো তোমাদের। তোমরা মানে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি ছিল আজকে। আর তোমাদের তো বলবোই। আর আজকে আমাদের জামাই ষষ্ঠীতে তো যাওয়া হলো না, কিন্তু আমাদের ঘরে রান্না হয়েছে। তোমাদের একবার মেনু দেখিয়ে দেবো কি কি রান্না হয়েছে, তাও মুখে বলে দিচ্ছি। রুই মাছ বলছি, সরি, বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে করা হয়েছে। তারপরে ভেজ ডাল করা হয়েছে, মুগের ডাল করা হয়েছে, ভেজ ডাল মানে গাজর আর বিনস দিয়ে। আর বেগুন ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা না, বেগুন পাইনি, বেগুন করা হয়নি, পটল ভাজা, আলু ভাজা, শাক ভাজা, তারপরে ঢেঁড়স ভাজা করা হয়েছে। আর হচ্ছে কি হলো আলুর তরকারি করা হয়েছে, ছোটো মামের তরকারি করা হয়েছে, মানে না যে ঢেঁড়স মেরস দিয়ে ভেন্ডি পটল মটল দিয়ে তরকারি করা হয়েছে। এ কথা, বাবাকে এটা দিয়ে দে কথা। হ্যাঁ, আর আমার ঘরটা গোছানো হয়নি। আর সকালে লুচি আর আলুর তরকারি করা হয়েছে, ঘরটা গুছাবো। চলো, ওদের খেতে দিয়েছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে সবার, অর্ধেক মানুষ আছে, কিছু মানুষ আছে, কিছু মানুষে। দেখো আজকের ওয়েদারটা। আর এই যে জামা কাপড় দিয়ে রেখেছে। বন্ধুরা, দুপুরের মেনু হলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। শাক ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে এই যে মুগের ডাল মানে ভেজ ডাল, আলু বলছি, বিনস আর গাজর দিয়ে। আর এই যে বাটা মাছের সর্ষে দিয়ে করেছি। আর এই যে আমাদের ইসার তরকারি, আর তো দেখতেই পেলে। আর এই যে আমাদের ভাত।
দেখো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে। এসে এই যে এখন ঘরের কাজ করব। আর এই দেখো, দেখতে পাচ্ছ ফোঁটা, এটা হলো ষষ্ঠীর ফোঁটা। ষষ্ঠীতে না যেতে পারি, কিন্তু ষষ্ঠীর ফোঁটা পেয়ে গেছি। কাকি দিয়েছে, এই কাকি দিয়েছে আর ওই কাকি দিয়েছে, মানে দুজনে দিয়ে দিয়েছে। ষষ্ঠীর পুজোও দিয়েছে, ফোঁটাও দিয়েছে। মানে ষষ্ঠীর পুজো দিয়ে তো ফোঁটাটা দেয় না। আর হচ্ছে কি, একটু মার জন্য বাবার জন্য খারাপ লাগছে, কিন্তু মা বাবার জন্য খারাপ লাগলেও এখন তো কিছু করার নেই না। হচ্ছে কি হলো কি, ষষ্ঠীতে যাবো আবার লোকনাথ পুজোয়, না হয়ে উঠবে না। আর তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাইয়ের হলো মানে হাত ভেঙে গেছিলো, ওইটা এখনো মানে ও কাজে বের হয়নি, বললো কালকে যে বেরোবে। এখন দেখি কী করি। না এখন কাজ করি না, বেশি বকে। যাও ঘুরে আসো। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, মাছটাকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছটাকে ভাজতে দিয়ে দেবো। তোমাদের দাদা ভাইয়ের জন্য এই মাছটা ভেজে নিচ্ছি। বললাম আমি সকাল যে মাছ ভাজবো। মা দুপুরে মাছ নিয়ে আসলো, তারপরে মানে ভাজি। আর আমাদের বাটা মাছ, ও তো খাবে না বাটা মাছের জন্য ও রুই মাছ ভেজে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের থালাটা রেডি করে দিয়েছি। এই দেখো, মাছটা ভেজে দিয়েছি লাল করে। আর এই যে ডাল বাটিতে, আর এই 5 রকমের মানে মাছ দিয়ে 5 রকমের ভাজা দিয়েছে। তোমাদের বলাই হয়নি আজকে কি, আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। সবাই ওকে উইশ করো আর ওকে মানে আশীর্বাদ করো যাতে ও জীবনে বড় হতে পারে। এটাই তোমাদের কাছে চাওয়া আর পাওয়া, আর কিছুই না। আর মানে আর কোনো কিছু মেনু করিনি, এই খায় না। আর মানে আরও যদি মেনু করা হয় তাহলে তো আরও খাবে না। এর জন্য যেটুখানি পছন্দ করে, যেটুখানি খায়, ওটাই মানে আমার সাধ্য মতন আমি করে দিয়েছি। এই যে মাছ ভাজা তো তোমরা দেখতেই পেয়েছো। আর থালাটা কেমন হয়েছে সাজানো বলবো কমেন্ট করে। দেখো বন্ধুরা, শোয়ার থেকে উঠে পড়েছি, অনেকক্ষণই হলো উঠে রাখি করেছি। প্রায় মানে প্রায় কেন 1 গ্রুশ হয়ে গেছে মাল করা। আর দেখো পুরো আকাশটা লাল। চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই দেখো, আকাশটা লাল, হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু পুরো আকাশটা লাল, জানো না তো। এই দেখো, আকাশটা লাল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। কেন আকাশ লাল হলে শুনি যে বৃষ্টি হয়। হলো খেলা হচ্ছে, এই যে বাচ্চাগুলো পান খেলছে, হচ্ছে গিয়ে রং খুঁজছে। আরেকজন, আমার মেয়ে রং খুঁজে পাচ্ছে না। এইখানে সব কটা কালার আছে, আজকেই কথা আমাকে সব এঁকে এঁকে দেখিয়েছে। এটা নিয়ে ঘুরছি বলে কথা আজকে আর বুঝতে পারছি না কি কালার। লাল, এই তো লাল, এই তো লাল, এটা এই তো আমার দিদালে সবই পার খেয়েছে। বন্ধুরা, মাংস নিয়ে চলে এসেছি। এই যে 2 বাটিতে আছে। এটা এখানে কত আছে পূর্ণিমা? 1.5 কেজি মাংস আছে। এটা মিলে। আর এখানে ঈশার আলু আছে। আর এই যে পূর্ণিমা পেঁয়াজ কাটছে। আর এখানে সবজি আছে। আর এখানে আলু আছে। এটা হলো বিরিয়ানির জন্য কেটে রেখেছে। পূর্ণিমা অর্ধেক কেটেছে, আর হলো তোমাদের দাদাভাই অর্ধেক কেটেছে। আর এই যে আমি ঈশার কড়াইটা বসিয়ে দিয়েছি, মাংস করবো। কি হলো? এই দেখো, তেলটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। ঈশার জলটাও বসিয়ে দিই না, ওটাই বসিয়ে দিই।
দিয়ে 4টে দিয়ে দে, যদি লাগে তো লাগবে ভালো, না লাগলে তো এই গ্যাসটা না ঝপ করে এখন। এই দেখো জলটাও বসিয়ে দিলাম। তো বন্ধুরা বিরিয়ানিটা বসিয়ে দিয়েছে কি পেঁয়াজ আর আলু দিয়ে, এই যে বসিয়ে দিয়েছে, গরম ধোয়া বেরোচ্ছে। আর পূর্ণিমা হলো কালকে সবজি কাটছে। আর আমাদের এই যে পাকা বুড়ি হলো মুড়ি খাচ্ছে। মুড়ি ভালো লাগে খেতে? তোমাকে এদিকে দেখাচ্ছি তো, এদিকে দেখাবো। ভালো লাগছে মুড়ি খেতে? আর তুমি ঘেমে চান হয়ে গেছো তো, ওই ঘরে যাও, ঘরে গিয়ে ফ্যান চালাও, যাও। ওই দেখো ঘরে যাচ্ছে, এখন ফ্যান চালাবে। এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছে। দেখো রাইস, পায়েস বসিয়ে দিয়েছি। জন্মদিনের আসল হচ্ছে জিনিস হলো পায়েস, যেটা না হলে অসম্পূর্ণ। আর হচ্ছে কি এই যে পূর্ণিমা বিরিয়ানিটা করছে, যা তোমাদের দাদা ভাইয়ের করার কথা ছিল কিন্তু পূর্ণিমা করছে। দেখো বন্ধুরা আমার পায়েসটা হয়ে গেছে, আর এই যে বিরিয়ানিটাও হয়ে গেছে। তোমরা উপরে হয়তো সাদা সাদা দেখছো, এটাকে ঘাটলে পুরো কালার হয়ে যাবে। আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য পায়েসটা বেড়ে রেখেছি, এবার ওদের খাবারটা বেড়ে। দেখো বন্ধুরা এদের খাবার বেড়ে নিয়েছি। এই যেখানে 3 জনের খাবার আছে, এটা আমার মেয়ের, এটা হলো 2 মাসিমণির, এই যে একটা আর এই যে একটা। তাই না মানু? এই যে ওকে তো তুমি চেনোই, তুমি কি বলছি তোমরা। আর আমাদের এই ছোটটাকে দেখো নি, চল আমি নিয়ে যাচ্ছি, চল চল। গরম নতুন এসছে না গো, নতুন আসেনি, হয়তো ভিডিওতে দেখানো হয়নি কিন্তু এসছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, একটা ফটো তুলি, দাঁড়াও। দেখ আগে ভিডিও করছে, আগে ছবি তুলবো তো। মানু যা, এই যে মাম, যেটুকু বাবাকে একটু পায়েস খাইয়ে দে। এনাও কি গো, এনাও খাওয়াও। ঠাকুমাকে দাও, ঠাকুমাকে খাও। দাদু আর ঠাকুমাকে দিয়েছো, দাদুকে ঠাকুমাকে দাও, ঠাকুমাকে দাও, ঠাকুমাকে দাও। আর তোমাকে গিফট দিয়েছে, দেখো গিফটগুলো, আবার গিফট। এটা কে দিয়েছে? এটা ছোট মানু দিয়েছে, এটা ছোট মানু দিয়েছে, এটা কাকা দিয়েছে, আরেকজনও দিয়েছিল। না গো আমি এই যে আরেকজন দিয়েছে, আমি দিইনি, আমি এমনি আঁকছিলাম, আমি আঁকছিলাম। এই যে দেখাও, এগুলো দেখাও, আঁকাগুলো দেখাও। এটা আমার হ্যাপি বার্থডে গিফট। বোনেরা দিয়েছে, একটা বোন দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। এটা হ্যাপি বার্থডে দাদা, এটা হ্যাপি বার্থডে বাবা, এটা আমার মা। একটু রাখো। তুই গিফট দিলি না যেটুকে, এনে তুমি এটা দিয়ে দাও। এই নাও, তুমি এটা দাও, যেটুকু এবার তোমার গিফটটা দিয়ে দাও। একটু এলো তোমার দিকতে ও বাবা, আমার গিফট দিতে হচ্ছে না, এটা সবাইকে দাও, মানিদের দাও, বিটু ভাইকে দাও। আর যেটুকাই বেশি করে দিচ্ছে। ওই মানিকে দাও, বড় মানি ছোট মানিকে দাও, বড় মানিকে দাও, এই বড়কে দাও। জানি ওকে যেটুকে দিচ্ছি তাহলে আমার কি ওই দেখো বরাবর হিসাব দিকে দে। আরে দে না, দে না।
দে দে কি তোমার দুটো বন্ধুরা আমার পাশে কে বসে আছে? ক্যাডবেরি নিয়ে বসে আছে, দুটো ক্যাডবেরি। ঈশা বার্থডেটা এইভাবে পালন করলাম। আর এই দেখো আমার হাতে কেক আর এই যে গিফট। এই গিফটগুলো হলো সবথেকে সেরা গিফট, পৃথিবীর সেরা গিফট হলো এই মানে আঁকাগুলো। মেয়ে দিয়েছে, 2 বোন দিয়েছে, আবার কি চাই না। আর আমাদের ঈশা দিয়েছে, 2 মেয়ে দিয়েছে, আর মা দিয়েছে। আর আমাদের বার্থডেটা কেমন মানে যেটা হলো, বার্থডেটা কেমন হলো তোমাদের মানে ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখন মতন টাটা।